চল স্টার্ট করি। ওয়েলকাম টু ক্লাস 10। প্রথম দিন বলে একটু ওয়েট করলাম, পরের দিন থেকে 8টা মানে 8টাতেই স্টার্ট করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর শিডিউল। একটা করে নেওয়ার বাকিগুলো পাস করে দে, নিজেরটা নেওয়ার বাকিগুলো পাস করে দে, নিজেরটা নেওয়ার বাকিগুলো পাস কর। আর এক্সট্রাগুলো আমাকে দিয়ে দিবি ফিরিয়ে। হয়েছে? আচ্ছা, ক্লাস 9-এ যা হয়েছিল ক্লাস 9-এ স্কুল কোশ্চেন সেট করতো ফাইনালি বোর্ড এক্সামে গিয়ে। তো ক্লাস 9-এ স্কুলের উপর কিছুটা ডিপেন্ডেন্সি ছিল। ক্লাস 10-এ সেট করবে হচ্ছে বোর্ড। ক্লাস 9-এ বোর্ড না, স্কুল সেট করতো। ক্লাস 10-এ সেট করবে হচ্ছে বোর্ড, ফাইনাল এক্সাম। স্কুলের তার আগের এক্সামের কথা আমি বলছি না, ফাইনাল এক্সাম সেট করবে হচ্ছে বোর্ড। এখন বোর্ডের কোশ্চেন করার একটা প্যাটার্ন আছে, আর বোর্ড হচ্ছে কোশ্চেন সেট করবে সিলেবাসের মধ্যেই। সিলেবাস যা অফিসিয়াল সিলেবাস আছে তার মধ্যেই করবে, তার বাইরে কিছুই করবে না। অফিসিয়াল সিলেবাস আইসিএসসির ক্লাস 10-এর এই বছরের মানে 26-এ যারা এক্সাম দেবে সেটা পাবলিশ হয়ে গেছে ওয়েবসাইটে, সবাই পেয়েছিস শিডিউল? পেয়েছিস তুই? শিডিউলটা বার করে রাখ সামনে, ঠিক আছে? আমাদের ক্লাস 9-এ যে চ্যাপ্টারগুলো ছিল, ক্লাস 9-এর কিছু কিছু চ্যাপ্টারের কনসেপ্ট স্বাভাবিকভাবেই ক্লাস 10-এ লাগবে, বা ক্লাস 9-এ যদি ভালো করে পড়াশোনা নাও করিস, ক্লাস 10-এর শুরু থেকে যদি ভালো করে পড়াশোনা করিস তাহলে 80 আউট অফ 80 স্কোর করা পসিবল, ঠিক আছে? থিওরি পার্ট, প্র্যাকটিক্যালের পার্ট তো আমার হাতে নেই। থিওরিতে 80 আউট অফ 80 স্কোর করা পসিবল, এবং এখান থেকে অনেকেই করে, প্রত্যেক বছরই ক্লাস 10-এ করে, ঠিক আছে? সেটা ক্লাস 9-এ যেরকমই পড়াশোনা করুক, খারাপ করলেও ক্লাস 10-এ গিয়ে 80 আউট অফ 80 স্কোর করা পসিবল, ঠিক আছে? দেখ আমাদের কী কী চ্যাপ্টার আছে, আমাদের টোটাল নাম্বার অফ চ্যাপ্টার। সেলিনার বইটা সবাই পেয়েছিস? সেলিনা কনসাইজ কেমিস্ট্রি পেয়েছিস সবাই? একটু বইটা বার কর, বইয়ের একদম সামনে সেলিনার বইটা সবাই পেয়েছিস তো? তোদের ডিপিএস নিউটন কোন বই বলেছে? দালাল? আচ্ছা চল, সেলিনা বার করেছি, সেলিনার একদম ইন্ডেক্সটা বার কর, ইন্ডেক্স। আর শিডিউলটা আমি সামনে বার করে রাখবো, ঠিক আছে? টোটাল কটা চ্যাপ্টার আছে? ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? বা কেমিক্যাল বন্ডিং, যাই হোক, কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল, ওকে? তারপরে চ্যাপ্টার হচ্ছে অ্যাসিড বেস সল্ট, তুই দেখতে পাচ্ছিস অ্যাসিড বেস সল্ট। তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির পরে আমাদের স্টার্ট হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিসের পর মেটালার্জি। মেটালার্জির পরে হচ্ছে কেমিস্ট্রি অফ কম্পাউন্ড, স্টাডি অফ কম্পাউন্ড। স্টাডি অফ কম্পাউন্ড কোনো চ্যাপ্টার না, ওর মধ্যে 4টে আলাদা আলাদা চ্যাপ্টার আছে। HCl ফার্স্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে দেখ সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড। তার মানে ওখানে 4খানা আলাদা চ্যাপ্টার। স্টাডি অফ কম্পাউন্ড একটা চ্যাপ্টার না, 4টে আলাদা চ্যাপ্টার, বুঝতে পেরেছিস? তারপরে আছে হচ্ছে আমার বেসিক্যালি অর্গ্যানিক কেমিস্ট্রি শুরু হচ্ছে। অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে 5খানা আলাদা আলাদা পার্ট আছে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? আর তার আগে IUPAC নমিনেশন এসব জিনিসপত্রগুলো আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস, কতটা কি তুই বুঝলি দেখে। এখন শিডিউলে ফিরে আয়। শিডিউল আমরা কীভাবে কী করবো, শিডিউল দেখে তুই বুঝতে পারছিস। একদম লেফট সাইডে আছে হচ্ছে, আর মাঝখানে মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি মিস হয়ে গেছে। মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি ইজিলি স্কোরিং, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট ওরা স্কিপ করে যায়, কারণ ওখানে অঙ্ক আছে, ঠিক আছে? সবচেয়ে ইজিলি স্কোরিং, ঠান্ডা মাথায় বুঝবো, যখন যেখানে হবে ঠান্ডা মাথায় তুই বুঝবি। আমাদের শিডিউলটার দিকে দেখ, আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়বো হচ্ছে, এখানে চ্যাপ্টারগুলোকে আমি সেইভাবেই লিঙ্ক করে রেখেছি, যেভাবে পড়লে তোর ভাই একটা চ্যাপ্টারের সাথে যদি আরেকটা চ্যাপ্টারকে লিঙ্ক করতে পারবি, তুই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট পাবি, ঠিক আছে? হতে পারে তোর স্কুলের এক্সামে, হতেই পারে তোর স্কুলের এক্সামে ফার্স্টেই ধর আছে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি, হতেই পারে তোর স্কুলের এক্সামে ফার্স্টে অর্গ্যানিক কেমিস্ট্রি আছে, বাট আমি অর্গ্যানিক কিছুদিন পরে পড়াবো, যখন আমার অন্য জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে, যাতে আমি লিঙ্ক করতে পারি চ্যাপ্টারের সাথে। আমার আলটিমেট টার্গেট হচ্ছে ভাই তোর প্রি বোর্ড বা বোর্ড, কারণ প্রি বোর্ডের আগে তোর সিলেবাস শেষ হয়ে যাবে। আমাদের সিলেবাস এখানে শেষ হয়ে যাবে দুর্গাপুজোর ঠিক পরেই, অক্টোবরের শেষে, দেখতেই পাচ্ছিস অক্টোবরের 25 তারিখ 26 নম্বর ক্লাসে দেখ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে ভাই প্রি বোর্ড, তারপরে বোর্ড অবশ্যই স্বাভাবিকভাবে। তো প্রি বোর্ডে যখন তোর সিলেবাস শেষ হয়ে যাবে, আর তোর স্কুলে হতেই পারে ফার্স্ট এক্সামে অর্গ্যানিক কেমিস্ট্রি আছে, কিন্তু আমি অর্গ্যানিক ফার্স্টে পড়াবো না, আমি পড়াবো ভাই যখন আমি বুঝতে পারবো তখন আমি পড়াবো, এখানে শিডিউলের মধ্যে দেওয়া আছে, সেভাবেই পড়াবো, যেভাবে পড়লে তুই পুরো জিনিসটা একদম তোর গ্রিপে চলে আসবে, যাতে তুই বোর্ডে গিয়ে প্রি বোর্ডে গিয়ে ভালো রেজাল্ট করতে পারিস। আমি গ্যারান্টি দিয়ে তোকে বলছি, এখানে আমি যে চ্যাপ্টারগুলো পড়াবো সেটা পড়ার পরে তো যদি স্কুলের এক্সামের সিলেবাসে থাকে, সেটা তুই যখন স্কুলে এক্সাম দিতে যাবি দেখবি সব কোশ্চেন ওর মধ্যেই আসবে, ওর বাইরে কিছু আসা পসিবলই নয়, ঠিক আছে? সবই আমি এখানে করবো। যাই হোক, আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমরা এখানে স্টার্ট করবো হচ্ছে কেমিক্যাল বন্ডিং দিয়ে। কেমিক্যাল বন্ডিংয়ে কটা ক্লাস লাগবে সেটা পাশে লেখা আছে, ওকে? আচ্ছা, দেন হচ্ছে আমরা স্টার্ট করছি, এখানে দেখ একদম রাইট সাইডের কলামটা হচ্ছে এক্সাম। প্রত্যেক দিন এখানে এক্সাম হবে, কবে কি এক্সাম হবে তুই বুঝতে পারছিস, ডেটের পাশে এক্সাম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ফার্স্ট এক্সাম আমি পরের দিনই নেবো, পরের দিনে আমি ফার্স্ট একটা এক্সাম নেবো, ঠিক আছে? 12 তারিখেই নেবো, আজকে 5 তারিখ, পরের দিনই 12 তারিখে আমি এক্সাম নেবো। ক্লাসের শুরুতে আমি প্রথমে আধ ঘন্টা এক্সাম নেবো, 8টা থেকে 8:30 অবধি, দেন 8:30 থেকে 10টা অবধি ক্লাসটা হবে, বোঝা গেল? তাহলে আমি কিন্তু প্রত্যেক দিন এক্সাম এখানে নেবো,
মাঝে হয়তো 1-2 দিন গ্যাপ হতে পারে, সেটা তুই শিডিউল দেখে বুঝতে পারছিস, ঠিক আছে। আমি কিন্তু এক্সামের মার্কস বাড়িতে গার্জিয়ানদের জানাবো। ওই যে গার্জিয়ানদের যে নাম্বারগুলো নিয়েছি ওটা নিয়ে একটা গার্জিয়ানদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আর স্টুডেন্টের নাম্বার নিয়ে স্টুডেন্টের আলাদা গ্রুপ থাকবে। প্রত্যেকটা মার্কস আমি গার্জিয়ানদের জানাবো, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের এক্সামের পার্ট। ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়লাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং, তারপরে আমি তুই চলে যাবো হচ্ছে পিরিয়ডিক টেবিল। কেমিক্যাল বন্ডিং ক্লাস 9 লেভেলে সবাই পড়েছিলাম, ক্লাস 9 লেভেলের কনসেপ্ট এখানে একইভাবেই লাগবে, ক্লাস 10 নতুন করে পড়বো আবার। দেন হচ্ছে পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল তোর ক্লাস 9-এও ছিল, ক্লাস 10-এ আরও নতুন নতুন ফ্যাক্টর ঢুকবে, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলে। তারপরে দেখ আমাদের চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে স্কোরিং চ্যাপ্টার, বাট সবাই অ্যাভয়েড করে যায়, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাভয়েড করে যায়, সবাই করে না, ঠিক আছে। মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি, ক্যালকুলেশন ওরিয়েন্টেড একটু চ্যাপ্টার, কিন্তু একদম বোঝার মতন চ্যাপ্টার, সিম্পল চ্যাপ্টার, ঠিক আছে। সিম্পল জিনিসকে সিম্পল রাখতে গেলে কিন্তু কষ্ট করতে হয়, এটাই তুই মাথায় রাখবি, ওকে। মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি আমরা 1 মাস ধরে পড়বো, টাইম লাগবে, 4টে ক্লাস লাগবে, যেহেতু ভালো করে বুঝবো, বোঝা গেল। তারপরে হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে এইবারে কটা চ্যাপ্টার আছে একটুখানি তোকে রিয়াকশান মুখস্থ করতে হবে। তুই বিশ্বাস কর ক্লাস 10-এ তোকে ওভারঅল 200টা মতন রিয়াকশান মুখস্থ করতেই হবে, ঠিক আছে। 200টা মতন রিয়াকশান মুখস্থ করতে হবে, এটা আইসিএসসি বোর্ডে আছে, ঠিক আছে, সব চ্যাপ্টার মিলিয়ে। এই রিয়াকশানের একদম ডাইরেক্ট কোশ্চেন আসবে, প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর, এই বছর এসছে, পরের বছর আসবে, একদম ডাইরেক্ট কোশ্চেন। তোকে আমি বলছি তোর বইয়ের মধ্যে বার কর 4 নম্বর চ্যাপ্টার বার কর, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। 4 নম্বর চ্যাপ্টার অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, তো বার কর অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। তোকে এটা জাস্ট হিন্ট দিচ্ছি, ঠিক আছে। 4 নম্বর চ্যাপ্টার অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি সেকেন্ড পেজ আর থার্ড পেজটা বার কর। অ্যানালাইটিক্যালের সেকেন্ড আর থার্ড পেজ আছে, 2টো পেজ ভরিয়ে ভরিয়ে রিয়াকশান আছে, খুব ভালো কথা। এই রিয়াকশান একদম তোকে পুরো মুখস্থ করে ফেলতে হবে, নাম টাম সহ, কালার টালার যা যা দেওয়া আছে সব কিছু দিয়ে, একদম এখানে ডাইরেক্ট কোশ্চেন আসবে, ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন একদম। তুই বুঝতে পারলি এই পেজে কটা রিয়াকশন হবে, 10-20-20টা হয়তো হলো এখানে, ঠিক আছে, 20টা মতন রিয়াকশন হয়েছে। তারপরে তুই বার কর বইয়ের মধ্যে ইন্ডেক্স খোল, ইন্ডেক্স খুলে চলে যাচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, HCl, দেখ আছে স্টাডি অফ কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড বার করেছিস। তারপরে দেখ আছে অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড বার কর। হাইড্রোজেন ক্লোরাইড একটু পাতা উল্টা, দেখ রিয়াকশন দেখা যাবে, 2-3টে পেজ পরেই দেখ রিয়াকশন শুরু হয়ে যাবে। হাইড্রোজেন ক্লোরাইডের পাতা উল্টাতে থাক, 2-3টে পেজ পরেই দেখ রিয়াকশন শুরু হয়ে গেল, হয়েছে, খুব ভালো কথা। পরের চ্যাপ্টার অ্যামোনিয়া বার কর, অ্যামোনিয়া তার ঠিক পরে, হাইড্রোজেন ক্লোরাইডের ঠিক পরের চ্যাপ্টার অ্যামোনিয়ার 2-3টে পেজ উল্টাতে থাক, দেখ রিয়াকশন স্টার্ট হয়ে যাবে, হচ্ছে স্টার্ট, ঠিক আছে। তারপরে আবার পাতা উল্টা নাইট্রিক অ্যাসিড, দেখ পরের চ্যাপ্টার, নাইট্রিক অ্যাসিডের 2-3টে পেজ উল্টাতে থাক, দেখ রিয়াকশন শুরু হয়ে গেল, হচ্ছে রিয়াকশন দেখতে পাচ্ছিস। আবার পাতা উল্টা পরের চ্যাপ্টার সালফিউরিক অ্যাসিড, 1-2 পেজ উল্টা, দেখ আবার রিয়াকশন শুরু হয়ে গেল, হয়েছে রিয়াকশন দেখতে পেলি। 3 নম্বর চ্যাপ্টার আবার বার কর বইয়ের মধ্যে, ইন্ডেক্সে চলে যা, 3 নম্বর চ্যাপ্টার অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড বেস সল্ট আচ্ছা 3 নম্বর চ্যাপ্টার অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড বেস সল্ট আবার বইয়ের মধ্যে বার কর। বইয়ের মধ্যে প্রথম পেজটাই উল্টা, প্রথম পেজ উল্টে সেকেন্ড পেজ থেকে দেখ রিয়াকশন শুরু হয়ে গেল, সেকেন্ড থার্ড চলতে থাক অ্যাসিড, তারপরে দেখ আবার বেস স্টার্ট হবে, তারপরে চলতে দেখ সল্ট, তারপরে দেখ শুরু হবে অ্যাসিডের পরে বেস হলো, বেসের পরে দেখ সল্ট, উল্টাচ্ছিস। সল্ট পার্টটা হচ্ছে কোভিডের পরে ইয়ার, মানে 2022 সালে যারা এক্সাম দিয়েছে তাদের ছিল না, ঠিক আছে। 2023 থেকে আবার অ্যাড হয়েছে সল্ট পার্টটা, 2023 থেকে সল্ট পার্টটা অ্যাড হয়েছে, তো সল্ট দেখতে পেয়েছিস। তাহলে এই হচ্ছে আমাদের রিয়াকশানের পার্ট। আচ্ছা এবার তুই অর্গ্যানিকে চলে যা, বার কর ইন্ডেক্সে চলে যা, দেখে নে অর্গ্যানিকের মধ্যে তুই বইয়ের মধ্যে দেখবি হচ্ছে অ্যালকেন। যদি অর্গ্যানিকের পার্টটা পুরোপুরি আমি এখানে বুঝবো, অর্গ্যানিকের পার্ট একদম বোঝার, অ্যালকেনে চলে যা, দেখ অ্যালকেন অর্গ্যানিকের মধ্যে চলে যায় অ্যালকেন, দেখ ইন্ডেক্সের মধ্যে দেওয়া আছে অ্যালকেন বলে একটা পেজ নাম্বার, ওই পেজে ডাইরেক্ট চলে যায়। হাইড্রোকার্বন ওর মধ্যে অ্যালকেন থাকবে, পেয়েছিস অ্যালকেন। এবারে অ্যালকেনের 2-3টে পেজ উল্টা, এখানেও দেখ রিয়াকশন আছে, বাট এখানে রিয়াকশনগুলো একটু অন্য টাইপের রিয়াকশন, যেগুলো আমি প্রথমবার পড়বো, ক্লাস 10-এ প্রথমবার পড়বো, অন্য টাইপের রিয়াকশন। কার্বন দিয়ে এরকম রিয়াকশন আমি এর আগে কোথাও পড়িনি, ঠিক আছে, এগুলো আমি পুরো বুঝে করবো। অর্গ্যানিক হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, একদম শুধু অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস 11-12 আলাদা সেকশন, ঠিক আছে। তো অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং, ওটা আলাদা আলাদা করে পড়বো, ঠিক আছে। অ্যালকেন হলো, তারপরে আবার পেজ উল্টা দেখ অ্যালকিন হবে, অ্যালকিনের পরে দেখ অ্যালকাইন আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এই 3খানা ছিল হচ্ছে যারা কোভিডের সময় এক্সাম দিয়েছিল বা কোভিডের পরের বছর যারা দিয়েছিল তাদের এত অবধি ছিল। তারপরে বছর মানে 2023 থেকে যারা এক্সাম দিচ্ছে তাদের আরও 2খানা অ্যাড হয়ে গেছে, তোদের হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পরে, হ্যাঁ মানে তোর আছে, ঠিক আছে। পাস্টে কী হয়েছিল,
তোর বইতে অ্যালকোহল নেই, ওল্টা না পেজ, বইয়ের মধ্যে অ্যালকোহল আছেই, অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল, তারপরে দেখা আছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, অ্যালকোহল মানে বুঝতেই পারছিস স্যানিটাইজারের মধ্যে অ্যালকোহল থাকে, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড, এইগুলো আমি তো এখানে পড়বো, এই ভিনিগারের কোশ্চেনও তোর বোর্ড এক্সামে এসছে, আবারও আসবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট। এখন আর একটা চ্যাপ্টারও দেখি, এটা হচ্ছে আমাদের তাহলে রিয়াকশন ওরিয়েন্টেড পার্ট, যেখানে অর্গ্যানিক পার্টটা আমি বুঝতে পারবো পুরোটা, বাট ওই যে HCl অ্যামোনিয়া যা আর যে চ্যাপ্টারগুলো ছিল ওখানে তো রিয়াকশন তোকে ভাই মুখস্থ করতে হবে, ওখানে কিন্তু করতে হবে, ঠিক আছে, ওখান থেকে রিয়াকশন থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, কীরকম কোশ্চেন আসবে আমি তো সারা বছর এখানে কোশ্চেন আনসার সলভ করবো, বুঝতে পারবি আস্তে আস্তে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মুখস্থ করার পর। আর একটা চ্যাপ্টারও আছে যেটা তোর অফিসিয়াল সিলেবাসের মধ্যে নেই, বাট ওই চ্যাপ্টারকে ইনক্লুড করে কোশ্চেন হবে, সেটা কোন চ্যাপ্টার, একদম লাস্ট চ্যাপ্টার দেখ, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বার কর, বইয়ের মধ্যে দেখ আছে, অর্গ্যানিক শেষ হবে, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি স্টার্ট হলো, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ওয়ার্ক বলে দেখ লেখা আছে, ওকে, আচ্ছা দেখ এই প্র্যাকটিক্যাল ওয়ার্কে যে রিয়াকশানগুলো আছে, এই রিয়াকশানগুলো হচ্ছে বেসিক্যালি আমি এই যে স্টাডি অফ কম্পাউন্ড বা এই বাকি যে কটা চ্যাপ্টার পড়বো না, ওই চ্যাপ্টারে যতগুলো কম্পাউন্ড হবে ওই কম্পাউন্ড রিলেটেড জিনিসপত্র এখানে আছে, ঠিক আছে, ওর মধ্যে দেখতে পাবি হাইড্রোজেন গ্যাসের আইডেন্টিফিকেশান, অক্সিজেন গ্যাসের আইডেন্টিফিকেশান, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডের আইডেন্টিফিকেশান, কার্বন ডাইঅক্সাইডের আইডেন্টিফিকেশান, SO2 আইডেন্টিফিকেশান, এগুলো আছে। এবার এই প্রত্যেকটা কম্পাউন্ড হচ্ছে তোর চ্যাপ্টারের বাকি, মানে এই বইয়ের মধ্যে বাকি যে চ্যাপ্টারগুলো তোর আছে সেই চ্যাপ্টারে কোথাও না কোথাও ফর্ম হবে, আর সেই কম্পাউন্ডকে আমি কীভাবে আইডেন্টিফাই করবো, বোঝা গেছে, তাহলে এইটা আমাকে পড়তেই হবে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, কীরকম কী পড়তে হবে সেটা আমি তোকে প্র্যাকটিক্যাল ওয়ার্কের এবার পাতলটা থাক, দেখ কোথায় একটা গিয়ে ফ্লেমের ছবি আছে, লাল নীল হলুদ সবুজ, দেখ লাইল্যাক, লাল নীল হলুদ সবুজ না, সিম্পল বললাম জাস্ট তোকে, ওই ফ্লেমের কোনো কোশ্চেন তোর ক্লাস 10 আসবেই না, থিওরি পার্টে অন্তত আসবে না, ঠিক আছে, থিওরি পার্টে আসবে না, তো ওখান থেকে চাপ নেওয়ার কিচ্ছু নেই, বোঝা গেল। আচ্ছা এইবারে চলে আবার শিডিউলে ফিরে আয়, তাহলে আমার হচ্ছে মোল স্টয়সিওমেট্রি যখন চলবে, সাইড ওয়াইজ দেখ লেখা আছে 8 নাম্বার ক্লাসে অ্যানালাইটিক্যাল, অ্যানালাইটিক্যাল ভাই একখানা ক্লাসেই আমি তোকে এখানে জাস্ট মার্ক করবো বই থেকে, অ্যানালাইটিক্যাল তোকে সাইড ওয়াইজ কিন্তু বাড়িতে মুখস্থ করতে হবে, অ্যানালাইটিক্যাল তাহলে আমি এখানে মার্ক করলাম, অ্যানালাইটিক্যাল তোকে মুখস্থ করতে হচ্ছে। দেন দেখ 9 নাম্বার আর 10 নাম্বার ক্লাস প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, শিডিউলের মধ্যে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি আমি এখানে মার্ক করবো, কোন গ্যাসের আইডেন্টিফিকেশানে কী হবে এটা তোকে একটু পড়তে হবে, বোঝা গেল, ওটা তোকে মনে রাখতে হবে কিন্তু, কারণ তোর এক্সাম হবে পরের বছর, ধর মার্চ মাসে, তোর ফেব্রুয়ারি মাসে এক্সাম শুরু হলেও ফার্স্টে তো ল্যাঙ্গুয়েজ হয়, মার্চ মাসে এক্সাম হবে তোর, মার্চ মাসে 20-21 ওই সব সময় গিয়ে তোর কেমিস্ট্রির এক্সাম হবে, তাহলে তুই এই এতদিন যে টাইম পাবি, এই বছরের এপ্রিল থেকে পরের বছরের আমি ধরে রাখলাম, তুই তো আর মার্চ অব্দি ওয়েট করবি না যে মার্চ মাস হবে আমি তারপরে অ্যানালিটিক্যাল পড়তে বলবো, এতটা তোকে ওয়েট করবে না, তুই তো কদিন পরেই শুরু করে দিবি, তাহলে তো সাফিসিয়েন্ট টাইম আছে, রিয়াকশান কিন্তু তোকে প্র্যাকটিস করতে হবেই, ওখানে কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না, তোকে তো ভাই প্র্যাকটিস করে করে ওটা মনে রাখতে হবে, বোঝা গেছে। তারপরে দেখ মোল স্টয়সিওমেট্রির পরে তাহলে সাইড ওয়াইজ ওই দুগুলো চললো, তারপরে হচ্ছে অ্যাসিড বেস সল্ট, তারপরে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিসের একখানা ক্লাস পড়ার পরে ইলেকট্রোলাইসিসের একটু নতুন কিছু কনসেপ্ট শিখবো, তারপরে একটু ওয়েট করবো, দুটো ক্লাস ওয়েট করবো, কেন ওয়েট করবো, কারণ যাতে তুই বাড়িতে সাফিসিয়েন্ট টাইমে প্র্যাকটিস করতে পারিস ইলেকট্রোলাইসিস যেটা বুঝেছি সেটা, তারপরে তখন ওই তুই যখন বাড়িতে পড়ছিস সেই টাইমে আমি HCl আর অ্যামোনিয়া পড়বো, তারপরে আবার ফিরে আসবো ইলেকট্রোলাইসিস, তারপরে আবার HNO3 H2SO4, তারপরে শুরু হচ্ছে এখানে অর্গ্যানিক কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি দুর্গাপুজোর আগে কমপ্লিট হবে, অর্গ্যানিক কেমিস্ট্রি ভালো করে বুঝবো, ঠিক আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি হয়ে যাওয়ার পরে দুর্গাপুজো হবে, দুর্গাপুজো তুই মজা করবি, তারপরে হচ্ছে এখানে মেটালার্জি, আচ্ছা মেটালার্জির বেস কিন্তু ভাই ইলেকট্রোলাইসিস, ঠিক আছে, ওই জন্য আমরা ইলেকট্রোলাইসিস আগে পড়ে সাফিসিয়েন্ট টাইম তোকে দেবো যাতে তুই ভাই ইলেকট্রোলাইসিস বাড়িতে রিভাইজ করতে পারিস, বুঝতে পেরেছিস, তো স্কুলের এক্সামে থাকতেই পারে আগেই মেটালার্জি আছে, ইলেকট্রোলাইসিস না পড়ে তুই মেটালার্জি বুঝতে পারবি না, একদম সিম্পল ব্যাপার, তোর মুখস্থ করার মতন ব্যাপারটা হবে। তারপরে অ্যাসিড বেস সল্ট একদম লাস্টে আমার একটা আছে, সেটা কেন, সেটা তো আগেও পড়তে পারি, ঠিক আছে, ওখানে হয়তো সল্ট পার্টটা পড়বো, তো এই হচ্ছে আমাদের পার্ট। নভেম্বর থেকে আমরা এখানে আবার ফিরে আসবো হচ্ছে কিসে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার, বাকিটা তুই দেখে বুঝে যাচ্ছিস। আচ্ছা এইবারে চ্যাপ্টার চলাকালীন আমি যে স্টুডেন্টদের যে গ্রুপটা বানাবো, চ্যাপ্টার চলাকালীন, ঠিক আছে, একটা চ্যাপ্টার পড়তে পারে তো ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগতে পারে, কোন চ্যাপ্টার, যেমন ধর কেমিক্যাল বন্ডিং, বিশেষ করে কেমিক্যাল বন্ডিং 1.5 ঘন্টাতে শেষ হয়ে যাবে, ঠিক আছে, তো কেমিক্যাল বন্ডিংয়ে 2খানা ক্লাস কেন আছে, কারণ হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমি আর এখানে আলাদা করে লিখিনি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বোর্ড প্লাস যত রকম স্কুলের কোশ্চেনের কালেকশন আমার কাছে আছে, লাস্ট ইয়ার তার আগের বছর যত রকম স্কুলের কোশ্চেনের কালেকশন আছে সেই স্কুলগুলোর কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন, যখন কেমিক্যাল বন্ডিং হবে তো কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেনই করবো, বোঝা গেছে, কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন ওই চ্যাপ্টারে যা যা কোশ্চেন আছে সেগুলো কম্পাইল করে একটা PDF আমারই বানানো আছে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো আজকে, ঠিক আছে, গ্রুপ বানিয়ে ওখানে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস, যার যার এখানে ফোন আছে নিয়ে আসবি, যার যার ফোন নেই কান্নাকাটি করার কিছু নেই, পাশের জনের ফোন দেখবি, অসুবিধার কিচ্ছু নেই, পাশের জন ফোন দেখাবে, এখানে কার কার ফোন আছে বলতো, কার কার আছে ফোন এখানে, কার কার আছে, কারোর আছে এখানে,
আচ্ছা এখানে হোয়াটসঅ্যাপে কে কে আছি? সবাই আছি হোয়াটসঅ্যাপে? আচ্ছা 8টা থেকে 10টার জন্য ফোন আনতে দেবে বাড়ি থেকে? এখানে এসে তো আর তোকে আমি গেম খেলতে বলবো না, তুই ওর সাথে গেম খেল, এটা তো আমি করতে বলবো না। তুই পড়াশোনার পারপাসে ইউজ করবি টেকনোলজি, এর জন্য তোর বাড়ি থেকে আনতে দেবে ফোন, ঠিক আছে? আমি তোর গার্জিয়ানকে বলে দেবো 8টা থেকে 10টার জন্য ফোন এখানে আনতে। ইন্টারনেট লাগবেই না এখানে, কেন? তার কারণ হচ্ছে তুই বাড়ি থেকে ডাউনলোড করে আনবি। বাড়িতে তোর নেট আছে? বাড়িতে তো তোর নেট আসেই ভাই, ইন্টারনেট না হলে তোর খাবার দাবার হজম হয় না। দেখবি তুই না খেয়ে কাটিয়ে দিতে পারি, কিন্তু ইন্টারনেট না হলে, হোয়াটসঅ্যাপ অন না করলে তোর মনে হয় আমি পৃথিবী থেকে ভাই ডিটাস্ট হয়ে গেছি, তাই না? তার মানে বেসিক্যালি বাড়ি থেকে তুই ডাউনলোড করে আনবি। ওকে, হ্যালো, হ্যাঁ অঙ্কুশ এখানে কেউ আছে? হ্যাঁ অঙ্কুশ, হ্যাঁ অঙ্কুশ এসছে 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 হ্যাঁ প্রথম দিন তো নামগুলো মনে নেই। আচ্ছা চল দেখ, তার মানে এই হচ্ছে আমাদের, তাহলে তুই আনবি, ঠিক আছে? আমি বলে দেবো কোন দিন আনতে হবে, পারলে তুই রোজই আনবি, আমি আগে থেকেই বলে দিচ্ছি। কোশ্চেন অ্যান্সার কী হবে, ধর কেমিক্যাল বন্ডিংয়ে যত কোশ্চেন আছে ওর মধ্যে আছে। এইবারে ধর আমি তোকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, আজকেই পড়ার পরে ধর আমি তোকে হোমওয়ার্ক দেবো, আজকেই দিয়ে দেবো, আজকেই দেবো, কারণ আজকেই কেমিক্যাল বন্ডিংয়ে আমাদের অনেকটা পার্ট হয়ে যাবে। দেওয়ার পর আমি তোকে হোমওয়ার্ক দেবো, তুই বাড়িতে কী করবি, তোর দুখানা খাতা হবে, একটা খাতার মধ্যে হচ্ছে তুই ক্লাস ওয়ার্কে আমি যা যা করাবো সেগুলো হবে, আর একটা খাতা তোর হোমওয়ার্কের খাতা, ব্যাস সিম্পল, এই দুখানা খাতা, ঠিক আছে? সেকেন্ড কপিতে আমি তোকে যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো তোর বাড়িতে কোশ্চেন চাইলে তুই লিখতে পারিস, তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এবার কোনো কোশ্চেন আছে তোর 10 লাইনের কোশ্চেন, অত বড় কোশ্চেন লিখে আমার টাইম ওয়েস্ট হবে। তুই শুধু কোশ্চেন নাম্বারটা দিবি, তো কোশ্চেনের পিডিএফটা তো বাড়িতে থাকলোই, তুই শুধু কোশ্চেন নাম্বারটা দিবি, আর অ্যান্সারটা তুই এবার নিজের মতন, যেমন কি ধর কেমিক্যাল বন্ডিংয়ের ধর ডেফিনেশন কোথাও, এবার ডেফিনেশন তো তুই বাড়িতে আমি বই থেকে মার্ক করবো, সেলিনার বই থেকে, তুই তো ডেফিনেশন বাড়িতে বই থেকে মুখস্থ করবি, সেই ডেফিনেশন আর ভাই দেখে দেখে লিখতে হবে না খাতার মধ্যে, ওটা আমি জানি ভাই। তোকে ধর একটা কোনো কোশ্চেন করেছে ডিফাইন কেমিক্যাল বন্ড, এটা আমি বই থেকে মুখস্থ করে ফেলেছি অলরেডি, এটা আর ভাই তোর ওর কপির মধ্যে লেখার কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? তুই কপির মধ্যে কোনগুলো করবি, যেগুলো তোর মিনিমাম ডাউট থাকবে। ডেফিনেশন আমি আর কপির মধ্যে দেখে দেখে লিখে কী করবো? ডেফিনেশন তুই বাড়িতে প্র্যাকটিস করার তোর যে আলাদা কপি আছে, ওই যে হাজার হাজার কাগজ কিনেছিস বাড়িতে, যেখানে তুই প্র্যাকটিস করিস অঙ্ক, ইংলিশ, খিচুড়ি খাতা যেটা বেসিক্যালি, যার মধ্যে সবই তুই প্র্যাকটিস করিস, ঠিক আছে? সেখানে তুই প্র্যাকটিস করবি, যেরকম তুই প্র্যাকটিস করিস, প্র্যাকটিসের কপি তো তোর বাড়িতে আলাদা হতেই পারে, আমি সেটার কথা এখানে বলছি না, তুই বাড়িতে তোর মতন প্র্যাকটিস করবি। কিন্তু আমি HWর কপিতে কী করবো, ধর একটা অঙ্ক, মোলস রেশিওতে ধর একটা অঙ্ক হবে, হ্যাঁ ভাই অঙ্ক ওখানে তোকে করতে হবে, অঙ্ক তোকে করতে হবে, বুঝতে পেরেছিস? ধর কোনো কোশ্চেন আছে হচ্ছে ডিফাইন মোল, হতেই পারে মোল, আমি ওখানে ভাই দেখে দেখে মোলের ডেফিনেশন লিখবো না, এটা করার কোনো দরকার নেই, বুঝতে পারলি? ক্লিয়ার? গিভ অ্যান এক্সাম্পল অফ দিস কম্পাউন্ড, এটা তো আমি জানি বই থেকে তো মার্ক করা আছে, ওটাও এখানে লেখার দরকার নেই। যেগুলো আমার মনে হচ্ছে মিনিমাম ডাউটও হবে, আমার একটুখানি ডাউট হলেও আমি ওটা লিখবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বারটা লিখে রাখলাম, তুই আমাকে এসে জিজ্ঞেস করবি পরের দিন, বুঝতে পেরেছিস? তাহলে তোর যা ডাউট হবে এখানে সবার সাথেই ক্লিয়ার করবো, বল। হ্যাঁ হোমওয়ার্ক খাতাতেই করবি, ঠিক আছে? মানে আমি প্রিভিয়াসের কোশ্চেন যেটা দিচ্ছি সেটা, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোর কী কী করতে হবে, তোর বোঝা গেছে। তাহলে কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন আমি আজকেই পাঠিয়ে দেবো, কোন কোন স্কুল আছে আমি বলে দিচ্ছি, কোন কোন স্কুলের কালেকশন আমার কাছে আছে। লাস্ট সেশনে এই স্কুলগুলো আছে, টু 2024-25, মানে এই বছর যারা বোর্ড এক্সাম দিয়েছে, কোন কোন স্কুলের কালেকশন আছে, আছে হচ্ছে 25 অ্যাডামাস বেলঘড়িয়া, অক্সিলিয়াম দমদম, ঠিক আছে? সেন্ট্রাল মডার্ন, ইন্দিরা গান্ধী বিরাডি, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, মঙ্গলম বিদ্যানিকেতন, সেন্ট স্টিফেন্স, এই কটা স্কুলের আমার কাছে আছে। 2023-24 মানে এই স্কুলের স্টুডেন্টগুলো ছিল স্বাভাবিকভাবেই। 23-24 কোন কোন স্কুলের আছে, অ্যাঞ্জেল ডে স্কুল, অক্সিলিয়াম দমদম, সেন্ট্রাল মডার্ন, ডিপিএস নিউ টাউন, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, সেন্ট স্টিফেন্স, সেন্ট জেভিয়ার্স রুইয়া, সেন্ট জুডস মধ্যমগ্রাম, ঠিক আছে? 2022-23 কোন স্কুল আছে, সেন্ট্রাল মডার্ন, ডিপিএস নিউ টাউন, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, জুলিয়ান ডে, সেন্ট স্টিফেন্স, সেন্ট জেভিয়ার্স রুইয়া, ঠিক আছে? তাহলে এই সব কোশ্চেন আমি কম্পাইল করে আজকেই পাঠিয়ে দেবো গ্রুপে, বোঝা গেছে? 2024-25 সেশন একটা কম্পাইল করা আছে, তোকে আজকেই পাঠিয়ে দিচ্ছি, তুই দেখলে বুঝে যাবি ওর মধ্যে কী কোশ্চেন আছে, বোঝা গেছে? তাহলে পিরিয়ড টেবিল চ্যাপ্টারও যখন পড়বো একইভাবেই চ্যাপ্টার চলাকালীন আমি তো কোশ্চেন অ্যান্সার এখানেই ডিসকাস করবো, প্রিভিয়াস ইয়ারও করবো। আচ্ছা এইবারে দেখ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য বেসিক্যালি ICSEর একটা বই আছে, সেটা হচ্ছে অসওয়াল গুরুকুলের, ঠিক আছে? সেই বইটা তোর এই মুহূর্তে কেনার দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ হচ্ছে তুই এই মুহূর্তে বইটাতে এই বছর যে এক্সামটা হয়েছে সেটার কোনো সলিউশন পাবি না, এই বছরের এক্সামটার কোশ্চেন পাবি না এখনই,
তোর এখনই কোনো দরকার নেই, আমি তোকে লাস্ট ইয়ার অবধি বইটার পিডিএফ পাঠিয়ে দেবো, মানে 24 অবধি যে বইটা আছে 24-এর কোশ্চেন যার মধ্যে আছে সেটার পিডিএফ আমি তোকে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? সেই পিডিএফটার মধ্যেও এবার ভাই অবভিয়াসলি ওই বইতেও কিছু কোশ্চেনের অ্যান্সার ভুল আছে, তুই দেখতে পাবি কিছুদিন পরেই কিছু কোশ্চেনের অ্যান্সার ওখানে ভুল আছে, থাকবেই। এই বছরে তোর বইটা বেরোবে, যে বইটা বেরোবে তার মধ্যেও কিছু কোশ্চেনের অ্যান্সার ভুল থাকবে। এবারে ওই বইয়ের মধ্যে শুধু কেমিস্ট্রি না, সব চ্যাপ্টার কম্পাইল করে দেওয়া আছে, সরি সব সাবজেক্টই দেওয়া আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা যা তোর আছে সবই কম্পাইল করে দেওয়া আছে। তুই এটা কদিন পরে কিনবি, যখন বেরোবে তারপরে, মানে 2025-এর কোশ্চেনে যখন থাকবে তারপরে কিনবি, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ওই বইটা বেরোতে দেরি আছে এখনও। তাহলে এই হচ্ছে তোর আমার ওভারভিউ হয়ে গেছে ক্লাস 10-এ আমার কী কী করতে হবে, ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, চল খাতা বার কর, আমরা স্টার্ট করবো আমাদের ফার্স্ট চ্যাপ্টার। খাতা হেডিং দে। কেমিক্যাল বন্ডিং। দালালের বই লাগবে না, দালালের বই থেকে যদি কিছু কিছু এক্সট্রা যদিও নেই, এক্সট্রা অনেক কিছু আছে, অত কিছু আমাদের বোর্ডে নেই, দালালের বই লাগবে না, ঠিক আছে? দালালের বই লাগবে না, সেলিনার বই পড়লেই তুই ভাই 80-তে 80 পাওয়ার জন্য এলিজেবল, মানে প্রিপেয়ার তুই। এবারে যদি ধর 5-6টা রিয়াকশন আমার মনে হয় এক্সট্রা পড়বো, সেটা আমি বলে দেবো। চল খাতা হেডিং দে, আমাদের চ্যাপ্টার 1। খাতার ফার্স্ট পেজে এবার তুই চাইলে করতে পারিস, খিচুড়ি খাতা করবি না, ঠিক আছে? এখানে যে খাতাটা আনবি সেটা খিচুড়ি খাতা যেন না হয়, আগেই বলে দিচ্ছি। যে খাতার মধ্যে বায়োলজি আছে, অঙ্ক আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, বাবরও আছে, আবার কেমিস্ট্রি আছে, বাবর আইনস্টাইন পাশাপাশি বসে আছে, ঠিক আছে? এরকম যেন খাতা না হয়, ঠিক আছে? কেমিস্ট্রির খাতা কেমিস্ট্রি। খাতার ফার্স্ট পেজটা তুই ছেড়ে দে ইন্ডেক্স বানানোর জন্য। ইন্ডেক্সে কি তুই কী করবি, কেন বলছি আজ থেকে 6 মাস পরে গিয়ে বুঝতে পারবি এটার এফেক্ট। খাতার ফার্স্ট পেজে যদি ইন্ডেক্স বানানো থাকে তাহলে তার কোনো অসুবিধা নেই, তাহলে তুই ইন্ডেক্স বানানোর জন্য ছেড়ে দে। তুই একটা পেজ ছাড়লি ইন্ডেক্সের জন্য, আচ্ছা এইবার ধর ইন্ডেক্স তোর থাকতে পারে, ইনবিল্ট থাকে, কিছু খাতায় ইন্ডেক্স থাকে। এইবার তুই কী করবি, খাতার প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিবি, এটা তুই করবি কিন্তু ক্লাস 10-এ, ঠিক আছে? পেজ নাম্বার কীভাবে দেবো, দেখ পেজ নাম্বার কীভাবে দেবো সেটা তোকে না বললেও চলে। তো এটা হচ্ছে তোর খাতা ভাই, তার ফার্স্ট পেজটা তোর ফাঁকা আছে, এখানে তুই ইন্ডেক্স বানানোর জন্য ছেড়ে দিবি, এটা হচ্ছে তোর 1 নাম্বার পেজ। তারপরে দেখ এটাকে 2 নাম্বার দেওয়া দরকার, এটা 3 নাম্বার দিবি, এটা 5 নাম্বার দিবি, এটা 7 নাম্বার দিবি। দেখ ভাই এটা বোঝার মতন ম্যাচুরিটি তোর হয়ে গেছে, এটা 7 হলে এটা 6 হবে, এটা 5 হলে যখন তখন তুই 5 দেখবি, এটা তুই 4, এটা তুই বুঝতে পারবি, এটা তুই দিবি বাড়ি গিয়ে, ঠিক আছে? আজকেই 1 থেকে 200 করে ফেলতে বলিনি, আজকে তুই বাড়িতে 1 থেকে গিয়ে 30 কর, ঠিক আছে? কেন করবি, কারণ আর যেদিন যেটা পড়াবো তুই বাড়িতে গিয়ে ইন্ডেক্সের টপিকের মধ্যে লিখবি কি পড়ালাম, আর পেজ নাম্বারে গিয়ে দিবি, ঠিক আছে? কোন পেজের মধ্যে লেখা আছে। কেন করবো এরকম, তার কারণ আজ থেকে 6 মাস পরে গিয়ে তখন আমি একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার লিঙ্ক করবো, তোকে বলবো যে প্রত্যেকটা খাতা তুই নিয়ে আসবি, এই চ্যাপ্টারের ওখানে ওই কোন কনসেপ্টটা পড়িয়েছিলাম, কোন অঙ্কটা কোথায় করেছিলাম, আমার তো মনে থাকবে, কোন চ্যাপ্টারে কোন দিন পড়েছিলাম আমার এটাও মনে থাকবে, ঠিক আছে? আমি তোকে বলবো ওটা বার কর, তুই যখন বার করতে পারবি না, যদি না তোর মনে থাকে, মনে তো থাকবে না, খাতার মধ্যে তোর লেখা আছে, যদি মনে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে তুমি খাতার মধ্যে বার করে দেখাবি, তোকে টাইম দেবো বার করে দেখানোর জন্য, ঠিক আছে? 1-2 মিনিট টাইম দেবো, বার করে না দেখাতে পারলে আমি ওই দিনের জন্য এখান থেকে বার করে দেবো, বুঝতে পারলি? তাহলে এটা যদি খাতার মধ্যে ইন্ডেক্স বানাবি কিন্তু খাতার ফার্স্ট পেজে প্রত্যেকটা কোথায় কী আছে তোর যেন মাথার মধ্যে থাকে, বোঝা গেছে? এটা ওরা এমন কিছু কষ্টের ব্যাপার নয়, বিশ্বাস কর। আর ইন্ডেক্স বানাতে তুই এখান থেকে পড়ে বাড়ি যাবি, বাড়ি গিয়ে তোর এটা বানাতে 2 মিনিট লাগবে। আজকে ভাই এই টপিকগুলো পড়ালাম, ঠিক আছে? তো সাপোজ আজকে আমি কেমিক্যাল বন্ডিং পড়িয়েছি, কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে সাপোজ তুই ক্লাস 9-এ শুনেছিলি কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড পড়ালাম, তুই পেজ নাম্বার দিবি, কোভ্যালেন্ট বন্ড পেজ নাম্বার, এত ব্যাস হয়ে গেল, খেলা শেষ। এইটুকু করতে হবে তোকে, এইটুকু, বুঝতে পেরেছিস? এর জন্য এমন কিছু কষ্ট তোর হবে না, বোঝা গেছে? চল তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড, আচ্ছা কেমিক্যাল বন্ড খুব ভালো কথা, ক্লাস 9-এ দেখ সবাই পড়েছিলাম না ক্লাস 9-এ, দেখ গোল গোল করে ছবি আঁকতাম, তারপর দুখানা ছবিকে কম্বাইন করতাম, এঁকেছিলাম না অরবিট ডায়াগ্রাম, মাঝখানে নিউক্লিয়াস, চারপাশে ভাই ইলেকট্রনগুলো আছে, তারপর কম্বাইন করে দিলাম, কম্বাইন করে আমার কোভ্যালেন্ট বন্ড এসব পড়েছিলাম। তারপর আরেকটা পড়েছিলাম বলতে কি আয়নিক বন্ডও পড়েছিলাম, সবাই পড়েছিলাম ক্লাস 9-এ, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আচ্ছা পড়েছিলাম, খুব ভালো কথা। দেখ ক্লাস 10-এর রেসপেক্টে আসি, বন্ড পড়েছিলাম ক্লাস 9-এ, ওই ক্লাস 9-এর ওই গোল গোল ছবিগুলো ক্লাস 9-এর জন্যই ছিল। ক্লাস 10-এ তোর স্কুল যদি বলে ওটা আঁকতে স্কুলের এক্সামের জন্য, তাহলে তুই ওটা আঁকবি, কিন্তু বোর্ডে ভাই তোকে বলে দেবে, বোর্ডে ওই ছবিটা না আঁকলেও চলবে, বোর্ডে কোন ছবি আঁকলে হবে সেটা আমি কিছুক্ষণ পরে শিখবো আস্তে আস্তে, ঠিক আছে? দেখ বন্ড, হ্যাঁ বন্ড মানে কি মাথায় আসে বল, বন্ড বলতে কি বুঝিস, বন্ড বলতে কি বুঝিস? জেমস বন্ড, আচ্ছা বন্ড মানে কি ভাই? বেসিক্যালি বন্ড মানে হচ্ছে আমার সাথে ভাই আমার বন্ধুর বন্ড ভালো, আমার সাথে আমার মার বন্ড ভালো, বন্ড মানে হচ্ছে রিলেশন, তাই তো? বন্ড মানে রিলেশন, আচ্ছা বন্ড মানে রিলেশন। কেমিস্ট্রিতে আমি বন্ড কার মধ্যে ইউজ করছি, কেমিস্ট্রিতে আমি ইউজ করবো হচ্ছে ভাই একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের রিলেশন।
একটা অ্যাটম কখন অন্যের সাথে ভাই কাছাকাছি টেনে নিয়ে যখন বন্ড ফর্ম করবে, তাই তো এটাই আমি দেখবো বেসিক্যালি। যেখানে তিনখানা টাইপের বন্ড আমার তো সিলেবাসে আছে, মেটালিক বন্ড আমার তো সিলেবাসে নেই, ক্লাস 10-এ গিয়ে তিনখানা বন্ড আছে। কী কী বন্ড আছে? আচ্ছা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, যেটা তুই ক্লাস 9-এও পড়েছিলি, সেকেন্ড হচ্ছে আয়নিক বন্ড, আর 3 নম্বর হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, চল তাহলে কেমিক্যাল বন্ডের মধ্যে তিনখানা টাইপের বন্ড পড়বো। কোভ্যালেন্ট, 2 নম্বর হচ্ছে ভাই আমার আয়নিক, 3 নম্বর হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড। তুই ঠিকই বলেছিলি, কেমিক্যাল বন্ডের ওটা তুই ডেফিনেশন বলেছিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার তিনখানা টাইপের বন্ড আছে। আরও অনেক টাইপের বন্ড হয়, মেটালিক বন্ড আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। মেটালিক বন্ড, মেটালের মাঝখানে বন্ড হবে, সেগুলো আমাদের সিলেবাসের পার্ট নয়, বোঝা গেছে। চল আমরা স্টার্ট করবো হচ্ছে ভাই কোভ্যালেন্ট বন্ড দিয়ে। কোভ্যালেন্ট বন্ড দিয়ে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। কোভ্যালেন্ট, দেখ কোভ্যালেন্ট নামের মধ্যেই লুকিয়ে আছে হচ্ছে কো কথাটা কোথা থেকে এসছে? কথাটা এসছে হচ্ছে কোঅপারেশন থেকে। কোঅপারেশন মানে কি ভাই? আমিও দেবো, তুইও দিবি ভাই, আমি তোকে হেল্প করবো, তুই আমায় হেল্প করবি, কোঅপারেশন, ঠিক আছে। তো কোভ্যালেন্ট বন্ড হচ্ছে ভাই কোঅপারেশনের গল্প। একটা অ্যাটম ভাই আরেকটা অ্যাটমকে হেল্প করবে। এই হেল্পের গল্পটা কোথায়? ক্লাস 9-এ তুই দেখেছিলি, তাই না? হেল্প করছে, কে কাকে হেল্প করছে বলতো? বেসিক্যালি ভাই আমারও দরকার কিছু, তোরও দরকার কিছু, আমিও দেবো, তুইও দিবি, ভাই দুজনে মিলে একটা স্টেবল জিনিসপত্র বানাবো, এটাই হচ্ছে কোঅপারেশনের গল্প। তো কোভ্যালেন্ট বন্ড বেসিক্যালি কাদের মধ্যে ফর্ম হয়? আচ্ছা দেখ, কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় হচ্ছে, আমার ক্লাস 9-এ পড়েছিলাম পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার, সবারই তো ছিল ক্লাস 9-এ। ক্লাস 9-এ পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের মধ্যে তুই একটা জিনিস পড়েছিলি তো, মেটালের এক্সাম্পল ছিল ভাই। মেটাল কারা কারা আছে, নন মেটাল কারা কারা আছে, এটাও তুই পড়েছিলি। আর ভাই মেটাল আর নন মেটালের মাঝখানে মেটালয়েড, এটাও পড়েছিলি না? তিনখানা জিনিস একটু বার কর বইয়ের মধ্যে বার করবি হচ্ছে তুই একদম চ্যাপ্টারে, বইয়ের শুরুতেই দেখ পিরিয়ডিক টেবিলের ছবি দেওয়া আছে। বইয়ের শুরুতে দেখ পিরিয়ডিক টেবিলের ছবি দেওয়া আছে, বইয়ের একদম শুরুতে পিরিয়ড টেবিল আছে। পিরিয়ড টেবিল বইয়ের শুরুতে আছে, পিরিয়ড টেবিল, হ্যাঁ এক্স্যাক্টলি পাওয়া গেছে, বইয়ের শুরুতেই পেয়েছিস তো। আচ্ছা পাসনি, খুব ভালো কথা। পিরিয়ড টেবিল চ্যাপ্টারের মধ্যে চলে যা, তাহলে পিরিয়ড টেবিল চ্যাপ্টারের মধ্যে থাকবে। পিরিয়ড টেবিল চ্যাপ্টারের মধ্যে আছে পিরিয়ড টেবিল, বার করেছিস পিরিয়ড টেবিল। আচ্ছা দেখ পিরিয়ড টেবিলের মধ্যে 7 জন আছে, দেখ 7 জন আছে হচ্ছে কোনাকুনি ডায়াগোনালি, দেখতে পাচ্ছিস, যারা হচ্ছে মেটালয়েড। কালারটা কীরকম? গ্রে টাইপের, দেখ গ্রে কালার দেখতে পাচ্ছিস মাঝখানে। আচ্ছা ওর রাইট সাইডে যারা আছে তারা দেখ হচ্ছে আমার নন মেটাল ভাই, দেখতে পাচ্ছিস নন মেটাল। আচ্ছা লেফট সাইডে দেখ ঘুরিয়ে ঘুরিয়ে যারা আছে, নীল কালারের ছবি, পার্পেল নীল দিয়ে দেখ যেগুলো দেওয়া আছে, ওটা হচ্ছে আমার মেটাল, দেখতে পেয়েছিস মেটাল পাওয়া গেছে। তাহলে মেটাল কারা মেটাল হয় ভাই? তুই মেটালের ডেফিনেশন ক্লাস 8-এ মনে হয় পড়েছিলি না? ডাকটাইল, সনোরাস এসব কিছু পড়েছিলি। মেটালের মধ্যে ঘুষি মারলে ভাই অনেক কিছু হতে পারে, হাতে লাগতেও পারে, আবার মেটালটা ঢুকেও যেতে পারে ভাই, ডিপেন্ড করছে কীরকম মেটাল তার উপরে। যেমন নর্মাল পিওর গোল্ড তো একদম ভাই লিকুইডের মতন হয়, ঠিক আছে। সোডিয়াম মেটাল তো তুই জানিস, সোডিয়াম মেটাল হচ্ছে ভাই বার আইসক্রিমের মতন, ঠিক আছে। ঘুষি মারলে কী হবে? ঘুষি মারলে ভাই হাত ঢুকে যাবে ওর মধ্যে, কিছুই হবে না তো বেসিক্যালি, ঠিক আছে। তুই লোহায় গিয়ে ঘুষি মারবি বাড়ি থেকে একটা দুম করে, ঠিক আছে, দেখিস কী হয়। তার মানে মেটাল মানে আমার কার উপর ডিপেন্ড করে? মেটাল মানে ওই প্রপার্টি, ওগুলো ক্লাস 8 লেভেলের প্রপার্টি ছিল, ঠিক আছে। তো যাই হোক, মেটাল মানে অ্যাকচুয়ালি করা, কিছুক্ষণ পরে আসবো মেটাল মানে অ্যাকচুয়ালি কারা। নন মেটাল দেখতে পাচ্ছিস ডান দিকে আছে ভাই, নন মেটাল বেশিরভাগই হচ্ছে নন মেটাল আমার, বেশিরভাগই আমি, আচ্ছা বেশিরভাগ বলা যাবে না, ছাড়। নন মেটাল আমার ডান দিকে আছে, ঠিক আছে। আচ্ছা কোভ্যালেন্ট বন্ড কার মধ্যে ফর্ম হয়? কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় কার মধ্যে? কার মধ্যে ফর্ম হয় বলতো? কোভ্যালেন্ট বন্ড ফর্ম হচ্ছে কার মধ্যে? নন মেটাল। চল খাতার মধ্যে লেখ, ফর্ম বিটুইন নন মেটালস। কোভ্যালেন্ট বন্ড কার মধ্যে ফর্ম হয়? ফর্ম বিটুইন নন মেটালস, লিখে রাখ। কোভ্যালেন্ট বন্ড লিখছিস, কার মধ্যে ফর্ম হলো? ফর্ম বিটুইন নন মেটালস, ঠিক আছে। চল নন মেটালের মধ্যে ফর্ম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। একদম সিম্পল গল্প দেখবো। কোভ্যালেন্ট বন্ড সিম্পল কম্পাউন্ড একদম ভাই। পৃথিবীতে সবচেয়ে সিম্পলেস্ট এলিমেন্ট কে বলতো? তোর কার কথা মনে হয়? সিম্পলেস্ট মানে কি? যার মধ্যে সব জিনিসই কম আছে। সবচেয়ে কম কার মধ্যে আছে? হাইড্রোজেন ভাই। একখানাই প্রোটন, একখানাই ইলেকট্রন, নিউট্রন আর নেই। নর্মাল হাইড্রোজেনে কিন্তু নিউট্রন নেই। নর্মাল হাইড্রোজেনে নিউট্রন নেই। কেন? তার কারণ এটা তো ক্লাস 9-এর জিনিস ভাই। হাইড্রোজেনের 3খানা আইসোটোপ পড়েছিলি তুই ক্লাস 9-এ? কি পড়েছিলি বলতো? প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, ঠিক আছে। প্রোটিয়াম ভাই, প্রোটিয়ামের ফর্মুলা কি ছিল? এটা 1H1, ঠিক আছে। ডিউটেরিয়ামের কি ছিল? 1H2, আর ট্রিটিয়ামের কি ছিল ভাই? 1H3। কোনটা আমার কি ডিনোট করে? নিচেরটা হচ্ছে আমার ভাই, নিচেরটা আমার ডিনোট করে কি? অ্যাটমিক নাম্বার, ওকে। অ্যাটমিক নাম্বার মানে কি? নাম্বার অফ প্রোটন, ঠিক আছে। আর মাথারটা আমার কি ডিনোট করে?
মাস নাম্বার। মাস নাম্বার মানে কি? নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, তাই তো? প্রোটন প্লাস নিউট্রন, এটা হচ্ছে আমার মাস নাম্বার। তাহলে মাথায় আমার কি বসে আছে ভাই? প্রোটন প্লাস নিউট্রন, জাস্ট রিপ্রেজেন্ট করছি ভাই, রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। দেখ তোর এই চ্যাপ্টার বা তোর ক্লাস 9-10 লেভেলে তুই যত রিয়াকশনে হাইড্রোজেন ইউজ করেছিস না, সেই হাইড্রোজেন হচ্ছে বেসিক্যালি প্রোটিয়ামটা ইউজ করেছিস, প্রোটিয়াম ইউজ করেছিস। ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম কোথাও নর্মালি ইউজ করা হয় না। ডিউটেরিয়াম ট্রিটিয়াম ঢুকলে ভাই ওগুলো, ট্রিটিয়াম ঢুকলে তোর রিঅ্যাক্টিভিটির পার্ট হয়ে যাবে, সেগুলো আমার তো নেই কিছু। ডিউটেরিয়াম ধর জলের ফর্মুলা কি? H2O। আমি যদি হাইড্রোজেনকে ডিউটেরিয়াম দিয়ে রিপ্লেস করি, ওটার নাম হয়ে হচ্ছে D2O, ঠিক আছে? D2O, ডিউটেরিয়ামের D2O কে বলে হচ্ছে হেভি ওয়াটার, D2O। নর্মাল জল ধর 10 ml এর দাম কত? নর্মাল জল 10 ml এর দাম কত? ফ্রিতে পাওয়া যায়, মিউনিসিপ্যালিটি কল খুলবি দেখি ফ্রিতে জল আসছে, তাই তো? ফ্রিতে জল আসছে, ওই জন্য আমরা ভ্যালু বুঝি না। জল আসছে, জল ওয়েস্ট হচ্ছে, তুই দেখবি সারাদিন চারপাশে কত কত অ্যামাউন্টের জল দেখবি ওয়েস্ট হচ্ছে। আমরা ভাই সব জল ওয়েস্ট করার দরকার নেই, পলিউশন হবে না, তারপর হচ্ছে ভাই এনভায়রনমেন্টকে সেফ রাখতে হবে, কীভাবে সেভ করতে হবে এগুলো দেখবি আমরা সবাই জানি। কোথায় জানি বলতো? খাতায় কলমে বড় বড় এসে লিখি, গাছ লাগাতে হবে, গাছ লাগালে ভাই পৃথিবী বাঁচবে, এগুলো সব আমরা খাতায় লিখি। রিয়েল লাইফে কেউ আর অ্যাপ্লাই করি না। ভাই কল যদি একটা খোলা দেখি তো খোলাই থাকলো, সারাদিন খোলা থাকে, ঠিক আছে? সবাই সব জানে কিন্তু কেউ কিচ্ছু করবে না। এইভাবেই দেখবি আমরা এনভায়রনমেন্টকে বাঁচাচ্ছি। কোথায় বাঁচাচ্ছি বলতো? খাতায় কলমে বাঁচাচ্ছি, ঠিক আছে? চারপাশে কত অ্যামাউন্টের গাছ কাটা হচ্ছে দেখতে পাচ্ছিস তো? গাছ কাটা হবে, ঠিক আছে? গাছ কাটা হবে, নেচারকে আমরাই ডিস্ট্রয় করছি। নেচার আজ থেকে 100-200 বা 500 বছর পরে কী করবে? আবার পুরোটা রিস্টার্ট করবে, সবাইকে একদম ধ্বংস করে দেবে। এটা স্বাভাবিক। তুই নেচারের সাথে যেরকম, নেচার তোকে সেরকমই ট্রিট করবে। কয়েক বছর পরে করবে, ইমিডিয়েটলি করবে না, পরের বছরে তো করবে না। তুই দেখতে পাচ্ছ চারপাশে এগুলো হচ্ছে। যাই হোক, চল এইভাবেই দেখবি আমরা পরিবেশকে বাঁচাবো। দেখবি তুই জানিস প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিক ড্রেনে কত পড়ে আছে। প্লাস্টিকের প্রোডাকশনের কোনো দরকারই নেই আর, কারণ তোর বাড়িতে যে অ্যামাউন্টের প্লাস্টিক জমে আছে না আলমারির মধ্যে, তোষকের তলায়, সেগুলো যদি তুই রিউজ করিস সেটাই সাফিসিয়েন্ট, তোর কোনো নতুন প্লাস্টিকের দরকারই নেই। তাও দেখবি আমরা ভাই দোকানে গিয়ে ওই তুই যাবি, বাজারে যাবি, দেখবি প্রত্যেকে একটা করে প্লাস্টিক নিচ্ছে, আর প্লাস্টিক নিয়ে করে ড্রেনে ফেলে দিচ্ছে। সেগুলো কী হচ্ছে ভাই? ড্রেনে আটকে যাচ্ছে, ড্রেনের জল আটকাচ্ছে, মাটির মধ্যে আমরা মেশে তো না, প্লাস্টিক তো মেশে না, ডিগ্রেডেবল তো না, ঠিক আছে? যাই হোক, চল এইভাবেই আমরা ভাই পরিবেশকে বাঁচাচ্ছি, খুব ভালো কথা। তো D2O ভাই, 10 ml D2O দাম কত? তুই বাড়ি গিয়ে একবার গুগলে সার্চ করবি, ঠিক আছে? 10 ml D2O দাম কত? 10 ml ওয়াটার ফ্রি, 10 ml D2O দাম কত? বাড়ি গিয়ে গুগলে সার্চ করবি, ওকে? যাই হোক, চল তাহলে এই হচ্ছে আমাদের ভাই হাইড্রোজেন সম্পর্কে আমার নর্মাল আইডিয়া আছে, নর্মাল হাইড্রোজেন অ্যাটম। তো এইবারে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কটা আছে? কটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের মধ্যে? বলে ফেল। একটা ইলেকট্রন, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন আমার আছে। এইবারে হাইড্রোজেন হচ্ছে কার মতন হতে চায় ভাই? কে কার মতন হতে চায়? কেন ভাই? বন্ড ফর্ম করার কি দরকার ছিল? বন্ড ফর্ম করার দরকারটা ছিল হচ্ছে কি, সবাই কি করতে চায় বলতো? আউটার মোস্ট শেলে